হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আমার আজকের ব্লগটা হচ্ছে সরস্বতী পুজোর দিনের। তো এইটা আগের দিন, মানে হচ্ছে গতকালের ভিডিও। তো সেদিন আমরা কিভাবে কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এই দিনকে সারাক্ষণ মনে হচ্ছে কুয়াশাই ছিল সকালবেলাটা। তো ভাবছি বৃষ্টি হবে, তো সরস্বতী পুজোয় যাবো কী করে। তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আমার যা যা কাজ তা আমি শুরু করে দিয়েছি। আর আমরা চাই এখন না এই গুড়টা ব্যবহার করছি, তো খেতে বেশি ভালো লাগছে। তোমরা ট্রাই করো, বেশ ভালো, চিনির থেকে অন্তত অনেক ভালো। তারপরে চলে এসেছিলাম, মামুনি বললাম আমার একটু চুলটা কেটে দে। তো মামুনির চুলটা এখন কেটে দিচ্ছি। জানো তো বন্ধুরা, যত দিন যাচ্ছে পুজোটা যেমন অন্যরকম হয়ে যাচ্ছে। আগে যখন ছোট ছিলাম তখন গায়ে হলুদ দিয়ে সকাল সকাল বলতে ভোরবেলা স্নান টান করে ওই শীত কাঁপুনি দিয়ে অঞ্জলি দেওয়াটা মজাটাই আলাদা ছিল। তো এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার শাশুড়ি মায়ের চুলও কাটা হয়ে গেছে। কেমন কাটা হয়েছে সেটা তোমরা অবশ্যই জানিও। আগে জানো তো আমার মাকেও আমি কেটে দিতাম, এখনও কেটে দিই মাঝে মাঝে যখন যাই, কিন্তু সেইভাবে আর হয়ে ওঠে না। খুব মিস করি দিনগুলো, যদি একই রকম থাকতো। ভোরবেলা না হলেও সকাল সকাল সমস্ত কাজ করে স্নান টান করে রেডি হওয়ার জন্য চলে এসেছি। তো আজকে মা আমি ম্যাচিং করে পরবো। রেডি হয়ে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো রাস্তায় সমস্ত মেয়েদের পরনে শাড়ি আর ছেলেদের পাঞ্জাবি। এই সমস্ত দেখে নিজেদের শৈশবে সরস্বতী পুজোর কথা মনে পড়ে যায়। দাদা কুটু দাদা এখন ব্রেকফাস্ট করছে। আর বুনিকে দেখি কুটু দাদার কাছে যাও। এই যে সরস্বতী আমার মামা, খালি দুধ তুমি খালি। এই দেখো বন্ধুরা, মা আমি ম্যাচিং করে পরেছি। তো আগের বারও এইভাবেই পরেছিলাম, এইবারও তাই। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এইদিকে বোনের ননদেরা বোনের কাছে শাড়ি পরবে বলে বসেছিল। তো বোন তো পুজো নিয়ে ব্যস্ত, তা আমি ভাবলাম আমি পরিয়ে দিই। তো তিনজনাকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে অবশ্যই বলো। তোমরা তো অনেকেই জানো যে আমার সাজাতে খুব ভালো লাগে। এবার বোন বসলো পুজোতে, তো ঘরোয়া করেই পুজো করা হয়েছিল। আর ছোট্ট একটা মূর্তি নিয়ে এসে মায়ের বন্দনা আয়োজন করা হয়েছিল। তো ছোট বড় ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে মাকে মন থেকে ডাকা। সকাল থেকে দুই বোনেই উপোস ছিলাম। তো এখন পুজো সেরে দুইজন বসবো লাঞ্চে। আজকের লাঞ্চের মেনুতে ছিল আলুর দম, পোলাও আর হচ্ছে বেগুনি। তো বন্ধুরা আজকের মতন এইটুকুনি। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো।